আজকে আমরা শিখব কিভাবে পাইথনের মাধ্যমে আমরা নাম নিব এবং নামটি প্রিন্ট করব। সেজন্য আমরা প্রথমে আমরা ওপেন করব। আমরা অবশ্যই জানি যে কিবোর্ড থেকে কোনো তথ্য নেওয়ার জন্য ইনপুট ফাংশনটি ডিক্লেয়ার করতে হয়। আর আমরা এটাও জানি যে ইনপুট ফাংশনটি একটি ভেরিয়েবলের আন্ডারে আমরা ডিক্লেয়ার করব, যাতে আমরা কিবোর্ড থেকে নেওয়া তথ্যটি আমরা ওই ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি এবং ওই ভেরিয়েবলটি প্রিন্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য দেখাতে পারি। সেজন্য শুরুতেই আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, যাতে কিবোর্ড থেকে তথ্য নিলে ওই তথ্যটি ওই ভেরিয়েবলের ভিতরে থাকে এবং ওই ভেরিয়েবলটি প্রিন্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি, মানে যে তথ্যটি আমরা নিয়েছিলাম। তাই আমরা এখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাই নেম নামে। আমরা চাইলে অন্য ভেরিয়েবলও নিতে পারি, সেটা ব্যাপার না। তাহলে আমরা এখন মাই নেম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর কিবোর্ড থেকে তথ্য নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশনটি ডিক্লেয়ার করে দেব। এখন এই লাইনের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে তথ্য নিয়ে তা মাই নেমে রাখতে পারি। এই এই প্রোগ্রামটি রান করলে আমাদের প্রোগ্রামটি মানে কিবোর্ড থেকে তথ্য নেওয়ার জন্য সাহায্য করবে। এখন আমরা যে নামটি নিয়েছিলাম সেটি প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশনটি ডিক্লেয়ার করব এবং প্রিন্টের ভিতর আমরা ওই মাই নেম ভেরিয়েবলটি দিয়ে দেব, যাতে যে নেমটি আমরা নিয়েছিলাম এর আগে সেই নামটি যাতে প্রিন্ট হয়। সেজন্য আমরা মাই নেমটি প্রিন্ট করে দেব। আমরা এখানে দেখলাম যে প্রথম লাইনে মাই নেম, যে মাই নেমের আন্ডারে যে আমাদের ইনপুট ফাংশনটি ডিক্লেয়ার করা হয়েছিল, তাহলে কিবোর্ডটি রান করলে পর, না সরি, প্রোগ্রামটি রান করলে পর তথ্য মাই নেমের ভিতরে থাকবে। যে তথ্যটি দেওয়া হবে তারপর সেকেন্ড লাইনের মাধ্যমে যে নামটি দেওয়া হয়েছিল সেই নামটি প্রিন্ট হবে। আমি বলে দেই, এই প্রোগ্রামটি আসলে যারা শিক্ষার্থী নতুন রয়েছে তাদের জন্য তৈরি করা, যারা মোটামুটি পারেন বা প্রো লেভেলে তাদের জন্য নয়। আমরা প্রোগ্রামটি রান করার পর আমরা নাম দিতে পারবো। তারপর এন্টার করার পর দেখা যায় ওই নামটি প্রিন্ট করবে। তাহলে প্রথম লাইনে আমাদের হলো যে তথ্য নিবে, কিবোর্ড থেকে আমরা নাম দিতে পারবো, ঠিক আছে। তারপর সেকেন্ড লাইনে আমরা যে নামটি দিয়েছিলাম সেই নামটি প্রিন্ট করবে। অর্থাৎ ইনপুট ফাংশনটি আমাদের কিবোর্ড থেকে নাম নিতে সাহায্য করে এবং দ্বিতীয় লাইনটি যে নাম দিয়েছিলাম বা যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যটি প্রিন্ট করবে। আসলে প্রোগ্রামটি রান করলে পর কোন রকমের তথ্য দিতে হবে সেটি সাধারণত বোঝা যায় না। এটি বোঝানোর জন্য আমরা প্রথম লাইনে একটি মেসেজ দিয়ে দিব, যাতে সহজে ইউজার বুঝতে পারে এখানে কোন রকমের তথ্য দিতে হবে। তাই আমরা একটি মেসেজ দেবো যে এন্টার ইউর নেম, বা আমাদের কাজ রিলেটেড আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব, যাতে ইউজার বা ব্যবহারকারী সহজেই বুঝতে পারে এখানে কোন রকমের তথ্য দিতে হবে।
সহজে যাতে সবাই বুঝতে পারে সেজন্য আমরা ধীরে ধীরে কাজগুলো করছি, যাতে সবাই দেখে দেখে কাজগুলো করতে পারে। আমরা প্রথম লাইনে এন্টার ইউর নেম দিলাম, তারপর রান করার পর দেখলাম ঠিক ওই মেসেজটি শো করলো। এখন আমরা সহজেই বুঝতে পারি যে এখানে কি নাম এন্টার করতে হবে বা কোন রকমের তথ্য দিতে হবে। আবার সেকেন্ড লাইনে আমাদের যে নামটি প্রিন্ট করবে, তাই আমরা এখানে একটা মেসেজ দিয়ে দেই যাতে এখানে কোন রকমের তথ্য প্রিন্ট হচ্ছে তা বোঝানোর জন্য। আমি বারবার একই কথা বললাম, এটা যারা নতুন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, যারা মোটামুটি পারেন বা প্রো লেভেলের রয়েছেন তাদের জন্য নয়। আমি আমাদের কিছু শিক্ষার্থীদের নাম এখানে প্রিন্ট করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে তারা দেখতে পারে যে তাদের সময় এই কাজগুলো করা হয়েছিল।